দারুণ লাগে কিন্তু। আর তোমরা কিন্তু নবদ্বীপ মায়াপুর গেলে কিন্তু এই ট্রেনটা কিন্তু সকালবেলায় বেস্ট অপশান কিন্তু। ট্রেন কিন্তু ছেড়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমরা গঙ্গা রিভার ক্রস করছি, দেখো হুগলি রিভারে। একটা দুটো তিনটে পর লোকোমোটিভ দেখো 130-এর। এই লোকোমোটিভটা সব থেকে দারুণ লাগে। তো এখানে মায়াপুর যেতে যেতে কিন্তু তোমরা অনেক চৈতন্য গৌরীয় মঠ দেখতে পারবে, সেগুলো কিন্তু দেখো সকালের দিকে কতটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন আবার রোদ্দুর উঠছে, আবার একটু মেঘলা হচ্ছে। বেশ শ্রী প্রভু শিল্পাদের যে মন্দির, সেই মন্দিরটা কিন্তু তোমাদেরকে বাইরে থেকেই দর্শন করেছি, যেহেতু উঠেছে। দেখো শুধু দেখাচ্ছি তোমার, এই দেখো দেখো কোথায় উঠে কাজ করছে দেখো। ও থালা এখানে অলরেডি দেওয়া আছে দেখো, আর এখানে প্রত্যেকে বসেছে দেখো। এখানে কিন্তু ভোগে অন্ন দিয়ে গেছে, দেখতে পাচ্ছ খিচুড়ি দিয়ে গেছে। খিচুড়ির পাশটা কিন্তু অন্নভোগ রান্না করার জায়গা, দেখো কত বড় জায়গা, দেখো অন্নভোগ রান্না। হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে সুপ্রভাত। দীপগ্নি ব্লগসে তোমাদের আরও একটা ভিডিওতে স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে কিন্তু দেখাবো যে একদিনের মায়াপুর ভ্রমণ। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা সকাল ভোরবেলার যে ট্রেনটা 5:30টার, যে শিয়ালদা জঙ্গিপুর, সেটা কিন্তু ধরবো, আর সেটা করেই যাবো। তাই এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমরা এখান থেকে টোটো করে দমদম যাবো, সেখান থেকে ট্রেন ধরে তারপর যাবো। আর আমার সাথে কিন্তু আমার ওয়াইফও আছে, আমাদের রুদ্র আছে, দেখো যে রুদ্র আছে আর ওয়াইফও আছে। এই টোটো দাঁড়িয়ে আছে, এখন টোটো করে উঠবো, উঠে চলে যাবো। দেখো এখন 5:14 বাজে, এখন দমদম চলে আসলাম। আর এই যে টোটো করে চলে এসেছি দমদমে। আর এখন টিকিট কাউন্টারের দিকে যাবো, চলো টিকিটটা কেটে নিই। ওই দেখো কত সুন্দর বকটা কিন্তু ওখানে বসেছিল সামনেই একদম। আমার টিকিট কাউন্টারের সামনে চলে এসেছে, আর এই কাউন্টারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে যে কাউন্টার, সেটা কিন্তু নতুন এই বাঁদিকে করেছে। তার চলো এটা টিকিট কাটবো এখন ওখান থেকে। 3টে বিষ্ণুপ্রিয়া, ওই জঙ্গিপুর এক্সপ্রেস ধরো। এক্সপ্রেস ট্রেন যেহেতু আছে জঙ্গিপুর, সের জন্য কিন্তু 3টে টিকিট 165 টাকা নিল, 55 টাকা করে কিন্তু টিকিট পড়েছে দেখো। আর এই যে প্ল্যাটফর্মটার স্টেজে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার কিন্তু যেখানে ছিল, তার পাশেই কিন্তু এপাশে পড়েছে, কিন্তু এখানে এসে পাবে। চলো এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, ওখান থেকে ট্রেনে ধরবো। দেখো 123-77 শিয়ালদা আলিপুরদুয়ার কোথা থেকে এক্সপ্রেস যাচ্ছে এখন। আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকে গেছে দেখো। আর ঠিক ঘড়ি কাটা 5:47-এ কিন্তু আমাদের ট্রেন ঢুকলো এই দমদম স্টেশনে। দেখো শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস রোড। শুধু দেখো দেখো ভিড়টা শুধু দেখো, দেখো ভিড় দেখো, সব রানিংয়ে উঠে গেছে, ঠিক আছে। ভিড় দেখো শুধু। এই যে পেয়ে গেছি একটা সিট পেয়ে গেছি, ফাঁকাই আছে। এই ট্রেন কিন্তু এখানে 2 মিনিট হল ছিল দমদমে দেখো। আর এই 2 মিনিট হল্টে পরে 5:47-এ কিন্তু ছেড়ে দিল ট্রেন। কোনোরকম সিট পেয়ে গেছি। আমি বললাম ট্রেনে বোধহয় প্রচুর ভিড়, ট্রেন পুরো ফাঁকাই আছে দেখো, সিট বেশি হয়নি কিন্তু। যেভাবে স্টেশনে পুরো এখনও সিট অনেক ফাঁকাই দেখো, এদিকে তো ফাঁকাই সিট, পুরো ফাঁকা। সকাল সকাল কিন্তু তোমরা মায়াপুর পৌঁছাতে চাইলে এই ট্রেনটা কিন্তু সব থেকে বেস্ট ট্রেন, মানে একদম ভোরবেলার মধ্যে, মানে 8টার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে মায়াপুর। এই ট্রেনটা কিন্তু সব থেকে সাজেস্ট করলাম। ভাড়াটা একটু বেশি, তাও কিন্তু একদম রিল্যাক্সে যেতে পারবে।
আমাদের ট্রেন এখন চলে আসলো ব্যারাকপুর, কিন্তু এখন বাজে ঘড়ি কাটা 6:04। 6:04 ঢুকেছিল, এই 1 মিনিট হল ছিল ব্যারাকপুরে। দেখো দেখো ট্রেনের স্পিড দেখো, এখন পুরো 95 টানছে। দেখো 97, 98, 99 টানছে। দেখো 98 হয়ে গেল। দেখো এখন ঘড়ি কাটা বাজে 6:19। আমাদের ট্রেন এখন আসলো কিন্তু নৈহাটি স্টেশনে। দেখো ট্রেনের সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে। দেখো প্রায় 7 মিনিট ধরে দাঁড় করানোর পরে এখন কিন্তু সিগন্যাল দিল। দেখো ট্রেন কিন্তু ছেড়ে নিয়েছে। দেখো যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 3113 চলো নৈহাটি স্টেশন ছেড়ে দিল। এখন কিন্তু বাজে ঘড়ির কাটা কিন্তু প্রায় 6:26, মানে প্রায় হচ্ছে 8-9 মিনিট, কিন্তু প্রায় 8 মিনিটের মতন কিন্তু লেট করে দিল, 7-8 মিনিট। দেখো এদিকে ঢুকছি আর সকালবেলা পুরো মেঘলা ওয়েদার, কিন্তু সকালের ওয়েদারে কি সুন্দর লাগছে। আর ট্রেনটা কিন্তু ক্রস করে এদিকে চলে এসছে, আর এইদিকে গঙ্গা রিভার টপ। আর তোমরা কিন্তু নবদ্বীপ মায়াপুর গেলে কিন্তু এই ট্রেনটা কিন্তু সকালবেলায় বেস্ট অপশান কিন্তু। আর এছাড়া তোমরা শিয়ালদা কাটোয়া লোকালও ধরে যেতে পারো, এছাড়া হাওড়া থেকেও কাটোয়া লোকাল তোমরা ধরে যেতে পারো কিন্তু। আর একদিনে ঘুরে আসার জন্য এই ট্রেনটাই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়লে একদিনে আবার ঘুরে চলে আসতে হবে। আমাদের ট্রেন কিন্তু এখন ক্রস করছে গড়িবাস স্টেশন। দেখো আর গড়িবাস স্টেশনটা এখন পুরো ফাঁকা পুরো। দেখো সকালবেলা আর সামনেই কত সুন্দর একটা ব্রিজ আসছে। দেখো সেই ব্রিজটা কিন্তু, এই ব্রিজটা দারুণ লাগে কিন্তু। যতবারই যাই এখান থেকে এই ব্রিজটা দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর লাগে। দেখো আর এখন কিন্তু আমরা গঙ্গা রিভার ক্রস করছি। দেখো হুগলি রিভার, আর ওই পাশে রয়েছে চুচুড়ো, দেখতে পাচ্ছ ও পাশে। ওই দেখো ও পাশে হচ্ছে তোমার নৈহাটি ঘাট, ওই যে সোজা। সামনে একটা লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। দেখো 40-502 WD-P4DA লোকোমোটিভ। একটা, দুটো, তিনটে পরপর লোকোমোটিভ। দেখো এই লোকোমোটিভটা 3190 দেখো, ওয়েবস 5 এর। আর এটা 49,130 এই লোকোমোটিভটা সব থেকে দারুণ লাগে। ঘড়ি কাটা এখন বাজে 8:08। এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু ধাত্রীগ্রাম স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু এখন আসছে কিন্তু সমুদ্র করে। দেখো এখন চলে এসছে সমুদ্র করে। এখন বাজে ঘড়ি কাটা 8:15, আর মাত্র বাকি আছে দুটো স্টেশন, এরপরে কালীনগর, তারপরে নবদ্বীপ, তারপরে বিষ্ণুপ্রিয়া স্টেশন। সমুদ্রগড় স্টেশনে চলে এসছে। চলো আমাদের ট্রেন এখন কিন্তু চলে আসলো নবদ্বীপ স্টেশন। তোমরা অনেকে এই নবদ্বীপ স্টেশন থেকে নেবেও কিন্তু যেতে পারো। এখন তোমরা এখানে নামতে পারো। এখন ঘড়ি কাটা বাজে কিন্তু 8:26 বেজে গেছে কিন্তু। নবদ্বীপ স্টেশনও তোমরা নামতে পারলে নামতে পারো এখানে, ঠিক আছে। আর এই যে দাঁড়িয়ে আছে দেখো আমাদের রুদ্র। এখানে এই ট্রেনের একটাই সুবিধা আছে, এই সকালবেলা আসা যে টয়লেটটা থাকে। এই প্রায় 2 ঘন্টা 20-30 মিনিট, 2.5 ঘন্টা জার্নি, এই যে টয়লেট আছে
টয়লেটটা ব্যবস্থা আছে বলেই এই একটা সুবিধা এখানে। চলো আমরা এর পরের স্টেশনেই নামবো। ভিতরে ঢোকো। বন্ধুরা তোমরা যারা জঙ্গিপুর এক্সপ্রেস করে আসবে, মানে শিয়ালদা থেকে জঙ্গিপুর এক্সপ্রেস করে আসবে, আর যা তোমরা যারা ভাবো যে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে, তারা কিন্তু ভুল করে বিষ্ণুপ্রিয়া স্টেশনে কিন্তু নামবে। ওখানে দাঁড়ায় না গাড়ি। আমরা ভেবেছিলাম বিষ্ণুপুর স্টেশনে নামবো, নবদ্বীপে নামিনি, যার জন্য ওখান থেকে আরও কাজ হয়, তাই ভেবেছিলাম। কিন্তু এখন গাড়ি আমাদের মানে বিষ্ণুপ্রিয়া স্টেশনে দাঁড়ায়নি, তার জন্য পরের স্টেশনে ভান্ডারটুকুরি নেমেছি। এখান থেকে আমি আবার টোটো করে তারপর নবদ্বীপ যেতে হবে। একটু হ্যারেসমেন্ট হয়ে গেল। ভাবলাম ওখানে 8:30টার মধ্যে পৌঁছিয়ে, মানে 9টার মধ্যে পুরো পৌঁছিয়ে যেতাম একদম মায়াপুরে। সেই জায়গায় একটু লেট হবে আমাদের যেতে। আমি এখান থেকে টোটো করে একদম মায়াপুর ঘাটে যাবো, ওখানে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা তারপর দেখাবো। আর তোমরা নবদ্বীপ স্টেশন থেকে কিন্তু টোটো করে একদম চলে যাবে মায়াপুর যে ঘাট রয়েছে, মানে নবদ্বীপ ঘাট, সেই ঘাটের কাছে, ঠিক আছে? দেখো আমরা টোটোও পাইনি, টোটোতে অনেক ভাড়া বেশি বলছিল, তাই আমরা এখন বাইকে করে যাচ্ছি। দেখো আমার এই ভাইয়ের বাইকে যাচ্ছি, আমার পিসির ছেলে, তার বাইকে করে যাচ্ছি। কেন ভান্ডারটুকুতে ওদের বাড়ি, তাই ওর বাইকে করে ও আমাকে আবার ছেড়ে দিয়ে আসছে। দেখো আমরা কিন্তু চলে আসলাম যে মায়াপুর যাওয়ার যে ঘাট, বড়াল ঘাট, সেখানে চলে আসলাম। তোমরা নবদ্বীপ থেকে কিন্তু টোটো করে 10 টাকা 15 টাকার বিনিময়ে কিন্তু চলে আসতে পারবে। এখন না, পরে পরে চলে। এখান থেকে টিকিট কেটে নিতে হবে আমাদের মায়াপুরে। লঞ্চের টিকিট 10 টাকা, আর নৌকার টিকিট দেখো 5 টাকা রয়েছে, ঠিক আছে? চলো আমাদের নৌকার টিকিট কেটে নিয়েছি। 3টে টিকিট 15 টাকা নিল, 5 টাকা করে। আমার নৌকা যাও, তোমরা লঞ্চেও যেতে পারো, ঠিক আছে? লঞ্চে করে তোমরা যেতে পারো। কিন্তু এই নৌকা দাঁড়িয়ে আছে। নিজের স্বপ্নের বাড়িকে সুন্দর করে গড়ে তুলতে হলে আপনাকে আমরা নৌকা করেই যাই। চলো আমরা নৌকায় উঠে পড়েছি। দেখো এই হচ্ছে আমাদের নৌকা, এটা করেই এখন যাব আমরা। চলো আমরা নৌকায় উঠে পড়েছি। দেখো, আর তোমরা যেটা বললাম, তোমরা কিন্তু যে জঙ্গিপুর এক্সপ্রেস করে যেটা আসবে, ওইটা কিন্তু যদি আসো তাহলে কিন্তু তোমাদের নবদ্বীপ স্টেশনেই নামবে, নাহলে কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশনে ওখানে নামবে না, কিন্তু তারা দাঁড়াবে না ট্রেনে। নাহলে আমরা যেরকম অনেকটা টাইম আমাদের লেট হয়ে গেল, আবার আমরা ওখান থেকে ট্রেনটা পাইনি আসার, আবার যে বিষ্ণুপ্রিয়া রিটার্ন আসবে সেই ট্রেনটাও মিস করেছি। ফলে আমার ওখানে একটা দাদা বাড়ি, মানে পিসি বাড়ি আছে, ওখান থেকে তার ভাইকে বলে ওর বাইকে আবার ছেড়ে দিল এই নবদ্বীপ মায়াপুর যাওয়ার যে নদীর ঘাট, সেই ঘাট। বলে যে বসেছে, দেখো দেখি তোমার ফোন দেখা। দেখো এখন ঘড়ির টাইম কিন্তু এখন বাজে 10টা 15 হয়ে গেছে। আমি কিন্তু 8:30টার সময় সেই নেমেছিলাম স্টেশনে নামার কথা, সেই জায়গায় আমি 8টা 40-এ নেমেছিলাম হচ্ছে ভান্ডারটুকুরি স্টেশন। ওখান থেকে আবার কিছুক্ষণ ওয়েট করে তারপর আমাকে আবার আসতে হলো এই মায়াপুরে, যে নবদ্বীপ মায়াপুর যাওয়ার যে ঘাট, সেই ঘাটে আমাকে আবার আমার পিসির ছেলে কিন্তু আমাকে ছেড়ে দিয়ে গেল। দেখো চলো আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আমরা পুরো ঘাটের কাছে চলে এসেছি। দেখো, আর তোমরা যারা লঞ্চে করে আসবে তাদের জন্য 10 টাকা করে নেবে। আমরা যেহেতু নৌকায় করে আসছি, আমাদের 5 টাকার টিকিট কেটেছি নৌকা করে। চলো আমাদের কিন্তু ঘাটের কাছে চলে এসছে, এবার আমাদেরকে নামতে হবে। সব এক একজন করে সব নামবে। চলো আমরা উঠে পড়েছি, ঘাটের কাছে চলে আসলাম। আর এই যে চলো তোমরা যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা ওই যে হুলোর ঘাটের কাছ থেকে এসে তোমরা ওপাশ থেকে উঠতে পারো। এখান থেকে এবারে আমরা যাব, এখন এখানে টিকিট চেক করবে। এই রাস্তা ধরে এবারে এগিয়ে যাবো, কিন্তু এখানে দেখো টোটোও পেয়ে যাবে তোমরা। একটা দোকানে এসেছি, এখানে এখন কচুরি পাওয়া যায় 1 প্লেট 25 টাকায়।
আর খাওয়া দাওয়া করে নিই। আমরা কিন্তু এখন আবার হেঁটে যাচ্ছি। আর আমরা কিন্তু আজকে মেন উদ্দেশ্য কিন্তু আজকে যে মায়াপুরের যে নতুন একটা মন্দির করেছে সেই মন্দির কিন্তু তোমাদেরকে দর্শন করাবো। তার সাথে মায়াপুরের যে ইস্কন মন্দির সেই মন্দিরে দর্শন করাবো। আরও যে সাইডে লোকাল যে মন্দিরগুলি আছে সেগুলো যতটা পারবো তোমাদেরকে দর্শন করাবো। একদিনের মধ্যে আমরা পুরো মায়াপুর ভ্রমণ করবো, কিন্তু আবার আজকেই বাড়ি চলে যেতে হবে আমাদের। এখানে পরপর কিন্তু মন্দির রয়েছে, দেখো শ্রী দণ্ডীস্বামী মন্দির রয়েছে। আর তোমরা এখানে এসে কিন্তু টোটো বুক করে নিতে পারো, যেখানে হচ্ছে তোমাদেরকে পুরো অল টোটাল যে সাইট সিনগুলি আছে, যত মন্দির আছে তোমাদেরকে দর্শন করিয়ে দেবে। তোমাদেরকে কথা বলে 200-150 যে যেরকম বলবে সেরকমভাবে তোমরা বার্গেনিং করে নেবে। বার্গেনিং করে তারপরে কিন্তু তোমরা এখানে টোটো বুক করতে পারবে। সমস্ত যে আশেপাশে যে মন্দিরগুলি আছে সেগুলো ঘুরে নিতে পারবে। আমরা হচ্ছে পুলিন বিহারী তরণ ঈশ্বরদান শ্রী কৃষ্ণ চৈতন্য মঠ রয়েছে, দেখো। আর ভেতরটা একটু দর্শন করে নিই। আর এখানে উপরে উঠে যাবে না, যা বাইরে থেকে দর্শন করতে হবে। কিন্তু রাধারানীর সুন্দর একটা বিগ্রহ দর্শন করো। গুরুপাদ শ্রী গুরু গৌরাঙ্গ জয়তে, দেখো চৈতন্য মঠ প্রতিষ্ঠাতা যিনি, তার বিগ্রহ কিন্তু এখানে রয়েছে। তো এখানে মায়াপুর যেতে যেতে কিন্তু তোমরা অনেক চৈতন্য গৌরীয় মঠ দেখতে পারবে, সেগুলো কিন্তু দর্শন করে নিবে। আর এইটা তো অবশ্যই দর্শন করে, এটাও কত সুন্দর বাইরে থেকে সৌন্দর্যময়, দেখো কত সুন্দর। আর এই একটা মন্দির আছে, এই ভিতরটা তোমরা দর্শন করে নিতে পারবে। দেখো সকালের দিকে কতটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন আবার রোদ্দুর উঠছে, আবার একটু মেঘলা হচ্ছে। বেশিরভাগই রোদের টাইম, প্রচুর রোদ্দুর এই গরমের টাইম। আর মন্দিরটা দেখো, মা ইস্কন মন্দিরটা কত দূর থেকে কত সুন্দর লাগছে। ফাইনালি এসে পৌঁছালাম মায়াপুরের যে ইস্কন মন্দিরের গেটের সামনে। আর সকালবেলা এত সুন্দর মেঘলা ছিল, কিন্তু এখন বেলা বাড়তে বাড়তে রোদের প্রচুর তাপ, প্রচুর পরিমাণে রোদ। দেখো ভিতরে প্রবেশ করে গেলাম। তোমরা যারা প্রসাদের কুপন চাও তারা এখান থেকে প্রসাদ নিতে পারো, প্রসাদে কুপন কাটতে পারো, মহাপ্রসাদে কুপন পাওয়া যায়। চলো এবার এই সাইডটা দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে। চলো একটা একটা করে দর্শন করব, বাইরে থেকে তোমাদেরকে দর্শন করবো, আর ভিতরে গিয়ে আমরা দর্শন করবো। যেহেতু তোমার ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই যতটা পারছি আমরা বাইরে থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আর অবশ্যই কমেন্টে একবার কিন্তু তোমরা অবশ্যই বলে দিও হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভু শিলপাদের যে মন্দির, সেই মন্দিরটা কিন্তু তোমাদেরকে বাইরে থেকেই দর্শন করেছি। যেহেতু ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দর্শন করাতে পারবো না। বাইরে থেকেই দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপরে আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে সম্পূর্ণ দর্শন করবো সব কিছু। দেখার জন্য কিন্তু। আর আমরা যে মেন রাধাকৃষ্ণের যে বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু দর্শন করবো এখন। আর এই টেম্পেলটা এমনি দর্শন করে, যেখানে কিন্তু 50 টাকা করে ডোনেশন করতে হয়, তারপরে কিন্তু দর্শন করতে হয়। আর এই টেম্পেল কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, এখনও কাজ চলছে। টেম্পেলের উঠে দেখো কাজ করছে, শুধু কাজটা দেখো যায় কোথায় উঠেছে, দেখো শুধু দেখাচ্ছি তোমার। এই দেখো দেখো কোথায় উঠে কাজ করছে, দেখো। তোমরা যে বিনামূল্যে যদি ভোগ খেতে যাও তাহলে তোমাদের এদিকে আসতে হবে, যে অন্নদান এখানে আছে। আর তোমরা এখানে 100 টাকা থাকতে গেলে কিন্তু গৌরাঙ্গ কুটিরে আসতে হবে, ঠিক আছে? এখানে গৌরাঙ্গ কুটিরে আসতে পারো, এই বেড়ার ঘরে তোমরা মাসে 100 টাকায় থাকতে পারবে কিন্তু। আর এখানে হচ্ছে এই দেখো অন্নদান, এখানে
বিনামূল্যে ভোগদান এখানে। তোমরা যদি বিনামূল্যে অন্নভোগ যে অন্নভোগ গ্রহণ করতে চাও, তাহলে কিন্তু তোমরা যে গৌরাঙ্গ কুটির আছে, যেখানে 100 টাকায় ঘর পাওয়া যায়, তার পাশেই কিন্তু রয়েছে কিন্তু বিনামূল্যে যে অন্নভোগ গ্রহণ করার জায়গা, সেই জায়গায় রয়েছে। আর তোমরা কিন্তু এখানে ঠিক 11টা থেকে 12টার আগে এসে লাইন দিয়ে দাঁড়াতে হবে কিন্তু। এখানে অলরেডি কিন্তু অনেক লাইন পড়ে আছে। আজকে আমি এখানে দেখি এখানে যে অন্নভোগ গ্রহণ সেটা করবো। এর আগে গদা ভবনে করেছিলাম, আজকে এখানে অন্নভোগ গ্রহণ করে তোমাদেরকে জানাবো। এই অন্নভোগ গ্রহণ করছি তোমাদের জন্য, কারণ তোমাদেরকেও ইনফরমেশানটা দিতে পারবো। তাই দেখো, তোমরা এরা বিনামূল্যে অন্নভোগ গ্রহণ করতে, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে 8টার মধ্যে কিন্তু কুপন নিতে হবে। কুপন নিয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হবে। কুপন ছাড়া কিন্তু তোমরা এখানে ভিতরে অ্যালাউ হবে না। এখানে কুপন নিতে হবে আগে 7টা থেকে 8টার মধ্যে কুপন নিয়ে তারপরে তোমাদেরকে এখানে অন্নভোগ গ্রহণ করতে হবে কিন্তু। আর এখানে দেখো, কুপন ছাড়া কিন্তু অ্যালাউ নেই। কুপন নিয়ে তারপরে যেতে হবে কিন্তু। এখানে যাদের কুপন আছে তাদেরকেই কিন্তু অ্যালাউ করবে। আর কুপন কোথায় কাটে বহু? সকাল 7টার থেকে আমাদের 3 জন রই। আমাদের কিন্তু এখানে কুপন কাটা ছিল না। এই প্রভুজির সাথে কথা বললাম, তারা ওনারা কিন্তু আমাদেরকে তাও বললো ভিতরে আমাদেরকে অ্যালাউ করলো, যে এখানে কুপন কাটিনি। তাও আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তাও বললো ঠিক আছে চলে আসো। অনেকে 7টার মধ্যে কিন্তু এখানে কুপন দেয়। এই সামনেই কাউন্টার, এখানেই এই ভবনের সামনে কিন্তু তোমরা কুপন নিয়ে যেতে পারবে। আর এখানে ভিতরে ঢুকে জুতো খুলে হাত দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে কিন্তু। চলো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। সব অলরেডি বসে পড়েছে। দেখো, এখানে থালা নিতে হবে। থালা আছে। ও থালা এখানে রেডি আছে। ও থালা এখানে অলরেডি দেওয়া আছে। দেখো, আর এখানে প্রত্যেকে বসেছে। দেখো এখানে কিন্তু খিচুড়ি দিয়ে গেল সবাইকে। এখানে কিন্তু ভোগে অন্ন দিয়ে গেছে, দেখতে পাচ্ছ খিচুড়ি দিয়ে গেছে, খিচুড়ির মতন। যেটা আছে তোমার ডালিয়া আছে, ঠিক আছে, ডালিয়া কিন্তু দিয়ে গেছে তারপর। আর শ্রীকৃষ্ণের নাম নিয়ে, প্রভুর নাম নিয়ে আজকের অন্ন কিন্তু অন্ন গ্রহণ করা হবে কিন্তু। এখানে একটা আলুর সবজি দিয়ে গেল, আলুর সবজি দিয়ে গেছে। আর একটু গরম আছে সবজিগুলি। আর সবাইকে এই যে গাড়ি করে দেখতে পাচ্ছ, সবজি দিয়ে যাচ্ছে, খিচুড়ি দিয়ে গেল, সবজি দিয়ে গেল। দেখো বন্ধুরা, আজকে যেহেতু একাদশীর সময় ছিল, তাই আজকে করেছিল কিন্তু ডালিয়া, আর তার সাথে ছিল পেঁপে আলুর সবজি। দারুণ লেগেছিল। আর অন্যান্য দিন কিন্তু এখানে ভাতও দেওয়া হয়, তার সাথে আরও অনেক সবজি থাকে, সেই সবজিগুলি কিন্তু দেওয়া যায়। যেহেতু আজকে একাদশীর দিন ছিল, তাই এখানে কিন্তু ডালিয়া দিয়েছিল আর তার সাথে সবজি দিয়েছিল কিন্তু। দেখো অন্নভোগ গ্রহণ করার পর কিন্তু থালা নিজেদেরকে তুলে এনে কিন্তু ধুয়ে রেখে দিতে হবে। এখানে কল আছে, কলের ব্যবস্থা। এখানে ধুয়ে কিন্তু এই টেবিলে সবাইকে এখানে রেখে দিতে হবে। আর যারা খাবার ধরো বা খেতে পারোনি সেরকম, তারা কিন্তু অবশিষ্ট অংশ যে থাকবে সেগুলো ড্রামে ফেলে এখানে এসে কিন্তু তোমরা থালা ধুয়ে নিতে পারবে। পাশটা কিন্তু অন্নভোগ রান্না করার জায়গা। দেখো কত বড় জায়গা। দেখো অন্নভোগ রান্না করে, এই জায়গাটা হচ্ছে অন্নভোগ রান্না করার পিছনে কিন্তু কাঠ রয়েছে, পুরো কাঠের জালে সব রান্না হয়। আর এখানে দেখো সবজি কাটছে, এইভাবে কিন্তু এখানে যে রান্নার প্রস্তুতি হয়। দেখো, আর তোমাদেরকে আরও একবার অনুরোধ করবো, এখানে এসে কেউ কিন্তু খাবার একটাও অপচয় করবেন না সবজি, কেন আপনার যে অপচয়টা আর একজনের কিন্তু খাবার হতে পারে, অন্নভোগ হতে পারে। সেই প্রথম কিন্তু মায়াপুরের ইস্কনের ভিতরে কিন্তু বিনামূল্যে যে অন্নভোগ গ্রহণ করলাম। এর আগে গদা ভবনে খেয়েছিলাম, তখন 80 টাকা নিয়েছিল। এখানে একদম বিনামূল্যে কিন্তু নিয়েছি, কিন্তু কিছু নিয়ম আছে এখানে। তোমরা কিন্তু নিজেদের থালা এখানে খাওয়ার পরে ধুয়ে নিতে হবে। আর কিন্তু এখানে আসলে তোমাদের একটাই অনুরোধ করব, কিন্তু কেউ দয়া করে এখানে খাবার কেউ অপচয় করবেন না। এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, কারণ আপনার এই অপচয় কিন্তু আরেকজনের খাবার হতে পারে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমরা অনেকে যারা ধরো সকালবেলার দিকে এসে কুপন নিতে পারলে না, তারা কিন্তু এখানে বেলার দিকে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে এনাদের সাথে কথা বলে নেবে যে আমরা কুপন পাইনি, কি ভিতরে প্রবেশ করতে পারলে। যদি লোক কম থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই প্রবেশ করতে দেওয়া, যেমন আমরা কুপন কাটিনি, তাও আমাদেরকে প্রভুরা কিন্তু ভিতরে প্রবেশ করতে দিয়েছিল। প্রচণ্ড রোদের তাপ, আর তার জন্য কিন্তু এখন বসে আছি গাছতলায়। প্রচণ্ড রোদ, আর এখন কিন্তু 12টা বেজে গেছে। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা কী হয়ে গেছে। তাই তোমাদেরকে এই মন্দির চত্বর যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর তোমাদেরকে যেটা ইনফরমেশান দেওয়ার, যে
এখানে বিনামূল্যে অন্নভোগ গ্রহণ করা কীভাবে তোমরা করবে সেটাও তোমাদের দেখালাম এবং অন্নভোগ আমরাও গ্রহণ করলাম। আর সেই অন্নভোগ সত্য তো অনেক তৃপ্তি পেয়েছি। এরপরে যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড গরম, আর সেই গরমে কিন্তু এখন যেতে পারছি না। এরপরে আমাদেরকে আবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার রওনা করতে হয়। তার জন্য আমার এই প্রভুর যে দর্শন, মন্দির মেন প্রভুর মন্দিরের ভিতরে যে দর্শন, সেটা তো তোমাদেরকে ফোনের মাধ্যমে দেখানো যাবে না, যেখানে ফোন অ্যালাউ নেই। সেখানে কিন্তু আমি দর্শন করলাম, দর্শন করে পুরো মন জুড়িয়ে গেল। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই রোদের গরমের তাপে বেশি কিন্তু ঘুরতে পারিনি, তাই আমি কিন্তু আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরো মুখের অবস্থা কি হয়ে গেছে, এমনি কিন্তু ব্ল্যাক, তার মধ্যে আরও মানে রোদের চেনাই যাচ্ছে না, এরকম অবস্থা। প্রভুর দর্শন করেছি ভালো মতন। আর তোমরা এই গরমে আসলে সকালবেলাটা আসো, আর নাহলে আসলে কিন্তু বিকেলবেলাটা সবথেকে বেটার হয়, বিকেলবেলাটা দর্শন করার জন্য। কিন্তু প্রচণ্ড গরম। চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ।